ওকে, নতুন আরেকটা প্রজেক্ট নিচ্ছি। প্রজেক্টের নাম দিচ্ছি হলো হোমওয়ার্ক দিলাম। জাস্ট হোমওয়ার্ক নামে আমি একটা অ্যাপ ডেভেলপমেন্ট, আমি যেখানে লিখি জাস্ট এখানে আসতেছি, এখানে একটা ফোল্ডার করি। ওকে, জাস্ট এই নামে ফোল্ডার করলাম। ফোল্ডারটা এখানে নিয়ে এসে কপি পেস্ট অথবা এখান থেকে সার্চ করেও কিন্তু নিয়ে আসা যায়, বা এখানে দিয়ে কমপ্লিট। ওকে, আমরা এই ভার্সনটা 21 করে দিব এবং এটা গ্রুপ করে দিব, দিয়ে ফিনিশড। প্রজেক্টটা সাকসেসফুলি ইনস্টল হচ্ছে। ওকে, প্রজেক্টটা সাকসেসফুলি ইনস্টল হয়েছে। প্রজেক্টটা সাকসেসফুলি ইনস্টল হলে আজকে দেখবো আমরা রিলেটিভ লেআউট আসলে কি জিনিস। রিলেটিভ লেআউট, আমরা যে এখানে লিনিয়ার লেআউট কমপ্লিট করছিলাম, মনে আছে যে লিনিয়ার লেআউট এলআই, এলআই দিলে আমরা যে লিনিয়ার লেআউট পারছিলাম, যে কন্টেনার আমরা ইউজ করে যে কোনো ধরনের ডিজাইন আমরা করতে পারি। এখন হচ্ছে যে কোনো ধরনের ডিজাইন করার জন্য কিন্তু আমাদের এক্স্যাক্টলি যে ডিজাইনগুলো, যেমন হচ্ছে মনে করো যে আমার একটা পেজের ভিতরে অনেকগুলা সেকশন থাকতে পারে, বা বাটন থাকতে পারে, বা এমন না আমাদের অনেক কিছু থাকতে পারে না একটা ইয়েতে। তো সেটা ডিজাইন করার জন্য আমাদেরকে রেসপন্সিভ ডিজাইন এবং ইউআই ইউএক্স ডিজাইন করার জন্য সেক্ষেত্রে আমাদেরকে রিলেটিভ লেআউট ইউজ করতে হয়। তো রিলেটিভ লেআউটটা এবং এই যে কনস্ট্যান্ট লেআউট, এই কনস্ট্যান্ট লেআউটটাও কিন্তু আমাদের কন্টেনার। যখন হচ্ছে পুরো সমস্ত ডিভাইসের জন্য কন্ট্রোল করে অ্যাপ তৈরি করতে হয়, তখন আমরা কনস্ট্যান্ট লেআউটে তৈরি করব। আর এখন হচ্ছে রিলেটিভ লেআউটটা কিভাবে আসলে কাজ করে এবং রিলেটিভ লেআউটে আমরা কি ধরনের ডিজাইন করতে পারি, জাস্ট সেগুলো একটু দেখাই দিচ্ছি। রিলেটিভ লেআউট দিয়ে কিন্তু অ্যামাজিন অ্যামাজিন ডিজাইন করা যায়। যেমন জাস্ট এখানে আমরা লিনিয়ার লেআউট দিতাম, তো এখানে লিনিয়ার না দিয়ে আমরা দিব আর ই, এই যে রিলেটিভ লেআউট। রিলেটিভ লেআউট, রিলেটিভ লেআউটটা হচ্ছে আমাদের কিন্তু কন্টেনার, তাহলে মাদার হচ্ছে আমাদের কন্টেনার, লিনিয়ার লেআউট দিচ্ছি। ওকে, লিনিয়ার লেআউট হচ্ছে আমাদের কন্টেনার দিচ্ছি। এখন আমরা যদি মনে করি, এর আগে আমি কয়েকটি ক্লাস দেখাইছি লিনিয়ার লেআউট নিয়ে, ভার্টিক্যাল নিয়ে, হরিজন্টাল নিয়ে, এভরিথিং আমি এমন কিছু ক্লাস দেখাইছি। তো এখন যদি আমাদের দরকার পড়তেই পারে, তো এখানে যে এখানে তো দরকার আমার পড়তেই পারে যে একটা ডিজাইনের ভিতরে আমার আরেকটা লিনিয়ার লেআউট থাকবে, আমার এখানে একটা পেজ স্ক্রল ভিউ থাকবে, যেটা হচ্ছে পেজ স্ক্রল করবে, বা আমার পাশাপাশি 7টা বাটন থাকবে বা 5টা বাটন থাকবে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে ডিজাইন করার জন্য আমাদের রিলেটিভ লেআউট ইউজ করতে হবে। এখানে যদি আমরা এখন লিনিয়ার লেআউট দিই প্যারেন্ট, তাহলেও কিন্তু আমাদের ভুল নাই। যদি আমরা এখানে লিনিয়ার লেআউট ইউজ করি, এখানে আরেকটা রিলেটিভ লেআউট ইউজ করি, তাহলে কিন্তু আমরা কাজ করতে পারি। প্যারেন্ট, এটা আমরা স্টাইল দিচ্ছি। চলো, আচ্ছা, প্যাডিং, প্যাডিং হচ্ছে 10 ডিপি। ওকে, জাস্ট ক্লোজ করতেছি। এখন যদি এটাও কিন্তু আমার রিলেটিভ লেআউট, তাহলে এটা হচ্ছে আমার কন্টেনার, এটাও কিন্তু একটা কন্টেনার, তাহলে মাদার হচ্ছে আমার এটা কন্টেনার, তাই তো? তো এটাকে আমি এখন যদি লিনিয়ার লেআউট করে দিই, তাহলে কিন্তু আমার ডিজাইন করতে আরো সুবিধা হবে, বা আমি ডিজাইন খুব ইজিলি করতে পারবো। তো এটাই হচ্ছে পুরো কনসেপ্ট, যে লিনিয়ার লেআউটের ভিতরে আমি রিলেটিভ লেআউট নিতে পারি, আমি স্ক্রল ভিউ নিতে পারি। এখানে যদি আমি এখন মনে করি যে ঠিক আছে, আমার একটা ডিজাইন দরকার, এমন ডিজাইন, এই যে আমি জাস্ট একটু কল্পনা করে দিচ্ছি কিছু ডিজাইন। সরি,
দেখো আমি কিন্তু সবকিছু আমার কিবোর্ডের যে অ্যারে কি, আমি কিন্তু অ্যারে কি ইউজ করে কাজ করতেছি। তো অ্যারে কি ইউজ করার একটা সুবিধা হচ্ছে, আমি যাই করি না কেন সেটা কিন্তু খুব ইজিলি ভাবে আর কি আমাকে প্রেজেন্টেশন করে, এবং খুব সুন্দরভাবে আমার এই মাউসের থেকে যেন একটা প্যারা লাগে কম, এবং মানে আমার সর্বোচ্চ ভালো কাজ করতে পারি এখান থেকে। হ্যাঁ, এখানে একটা জিনিস বলে রাখি, আমরা যদি এখানে ইয়ে দিতাম, এখানে যদি প্যাডিং ইউজ করতাম, তাহলে কিন্তু এই জিনিসটা সুন্দর আসতো না, ডিজাইনটা ভালো লাগতো না। তো টেক্সট সাইজটা আমি আরেকটু বড় করে দিই, তাহলে দেখতে একটু ভালো লাগবে। ওকে, মাই ফার্স্ট ডিজাইন জাস্ট দিচ্ছি একটা ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড চলো। ওকে, আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি একটা ব্যাকগ্রাউন্ড। হালকা ট্রান্সপারেন্ট কিছু একটা দিই। ওকে, জাস্ট হালকা কিছু একটা দিলাম। ওকে, দিয়ে এটাকে ক্লোজ করলাম। এখন চাচ্ছি আমার এইখানে দুইটা বাটন থাকবে। তো পাশাপাশি দুইটা বাটন নিতে গেলে আমার কি করতে হবে, তাহলে ফার্স্ট টাইম একটা লিনিয়ার লেআউট নিতে হবে, কি হরিজন্টালি, তাই তো? তাহলে আমরা এখানে একটা কি নিব, হরিজন্টালি ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশন হরিজন্টালি আমরা একটা লিনিয়ার লেআউট নিব, এবং লিনিয়ার লেআউটটাকে ক্লোজ করে দেব। লিনিয়ার লেআউটটাকে ক্লোজ করার পরে আমরা এর ভিতরে কি করব, একটা বাটন নিব, তাই তো? বাটন, এটা র্যাপ কন্টেন্ট দিই, এটা র্যাপ কন্টেন্ট দিই, যেহেতু যতটুকু জায়গা ততটুকু নিবে। ওকে, ওরিয়েন্টেশন বাটন। ওকে, বাটনের টেক্সট দিই, বাটন টেক্সট, চলো অ্যাপ নামটাই দিয়ে আসি, বা আমাদের এখানে তোমার স্ট্রিং যেহেতু আমি ইউজ করছি এটা ভুল হয়ে যাবে, তো আমি এখানে দিই ক্লিক, ক্লিক, এবং বাটনের, বাটন, আচ্ছা বাটনটা আমি আর বেশি একটা ডিজাইন করছি না, তো আমি জাস্ট এখানে বলে দিচ্ছি যে তুমি সমান জায়গা নিবা। দেখো এটা কিন্তু এই টেক্সট ভিউর আন্ডারে চলে গেছে, কারণ রিলেটিভ লেআউট এ জানে যে কোথায় তোমার ডিজাইনটা নিয়ে যেতে চাও তুমি, তার জন্য কিছু কোড আছে, সেই কোডগুলো রিলেটিভ লেআউট ব্যতীত আমি অন্য কোনো জায়গা থেকে এই ডিজাইনগুলো করতে পারবো না। যেমন এর ভিতরে আমার এটা ঢুকে গেছে, তো এইটা আমি কোথায় বসাবো সেটা কিন্তু আমি এখান থেকে ডিক্লেয়ার করে দিতে পারি, একে একে বলে দিতে পারি যে তুমি অমুক জায়গায় বসো। তো এখানে আমি একটা জিনিস বলে দিছিলাম যে ওয়েট সাম, ওয়েট সাম যদি আমার দুইটা বাটন হয় তাহলে আমরা 20 বা 2 দিব, যদি এখানে পাঁচটা বাটন থাকে তাহলে 50 অথবা 5 দিব, দিয়ে আমরা এখানে ভাগ করে দিব। 5কে কত দিয়ে ভাগ করলে যেটা আসে সেটা আমরা এখানে ওয়েট সাম হিসেবে ধরে দিব। তাহলে এখানে ডাব্লিউআইসি ওয়েট দিচ্ছি, আমি যেহেতু দুইটা বাটন তাহলে আমি একটা এক দিচ্ছি, এবং এই বাটনটাকে কপি করে জাস্ট এখানে বসাই দিচ্ছি। এখন দেখো আমার কিন্তু টেক্সট ভিউটা হারাই গেছে। তো এই টেক্সট ভিউটা হারাই যাওয়ার কারণ হচ্ছে, আমরা টেক্সট ভিউটাকেও বলে দিচ্ছি না যে তুমি ভার্টিক্যাল, এটা কি আমি বলে দেই নাই যেটা ভার্টিক্যাল। দেখো এখানে ভার্টিক্যাল লিখলেও কিন্তু আসবে না, বা আমি নিচে এখানে ওরিয়েন্টেশন লিখি তাহলে কিন্তু এটা ওরিয়েন্টেশন আকারে আসবে না, কারণ রিলেটিভ লেআউট হচ্ছে ডিজাইনের, ইউআইএক্স ডিজাইনের সর্বোচ্চ মাদার। তো একে ডিজাইন করার জন্য আমাকে কি করতে হবে, এই টেক্সট ভিউকে পরিচয় করাইতে হবে, একটা আইডি দিতে হবে, আইডি, আইডি, চলো আমি আইডি দিচ্ছি টেক্সট, টেক্সট, টেক্সট ভিউ, এটা যেহেতু আমার অ্যাপস এর নেম, টেক্সট ভিউ অ্যাপস নেম দিচ্ছি। তো এই আইডি গুলো, এই আইডিটা ধরার কিন্তু অনেক কারণ আছে, কারণগুলো যখন আমরা জাভাতে কাজ করব তখন কিন্তু ইজিলি ভাবে বুঝতে পারবো। ওকে, তো জাভাতে যখন কাজ করব তখন কিন্তু আমরা এই কারণগুলো বুঝতে পারবো। এখন আমার এইটা এর ভিতরে লুকায় আছে, তো এটাকে বের করার জন্য আমাকে এখানে একটা কোড ইউজ করতে হবে। কোডটার নাম হচ্ছে কি বলতো, কোডটার নাম হচ্ছে আইডি বিলো, আইডি বিলো, এই যে লেআউট বিলো। তো এখন যে আইডির নামটা আমি এই যে উপরে লিখে আসছি এখানে এই যে টেক্সট ভিউতে, তো সেই নামটা এখানে শো করে দিব, টেক্সট, টেক্সট টিভি, কি হলো, বিলো, লেআউট বিলো, এট দ্য রেট আইডি। এবার হচ্ছে আমি যে টেক্সটটা দিয়ে দিচ্ছি, টেক্সট টিভি
টিভি নাই, আসছে না কেন এটা? সাজেশন থেকে যদি না আসে তাহলে এটা কোনো, যে অলরেডি নিয়ে নিয়েছে। এখনই দেখো, এটা যখন নিয়ে নিয়েছে, নিয়ে নেওয়ার সাথে সাথে কিন্তু এটাকে নিচে পাঠিয়ে দিয়েছে। তো এই লাইনটা যদি আমি এখন উঠাই দিই আইডি বিলোটা, তাহলে কিন্তু ও আবার জায়গায় চলে যাবে। তো আমি বলতেছি যে তুমি বিলো করো, মানে বিলো মানে নিচে দাও। এখন যদি আমি এটা অ্যাভব দিতাম, মানে আইডি এ বি এ বি, এই যে লেআউট অ্যাভব, অ্যাভব মানে হচ্ছে ওপরে। আমি এই জায়গায় হঠাৎ করে আমার মনে পড়তেই পারে না যে এই বাটনের উপরে আমার কিছু একটা বসাইতে হবে, বা এইটা, এই ডিজাইনটা আমার এই বা নিচে একটা বাটন আছে। আচ্ছা আমি একটু আরেকটু বোঝানোর জন্য একটা টেক্সট ভিউ নিচেতে দিয়ে দিই। ওকে, আমি চাচ্ছি যে এখানে আমার একটা টেক্সট ভিউ এই নিচে চলে আসছে। তো এই টেক্সট ভিউটাকে আমার শো করাইতে গেলে কি করতে হবে? এই টেক্সট ভিউটাকে শো করাইতে গেলে আমার এখানে আইডি অ্যাভব দিতে হবে তখন। তো এই অ্যাভবটা কখন ইউজ করবা এবং এই বিলোটা কখন ইউজ করবা, সেটা হলো অ্যাজ ডিপেন্ড করে তোমার উপর যে আসলে তুমি কোনটা করতে চাচ্ছ। এখন যদি মনে করো যে আমি ডিজাইন করব যে কোনটা কার উপরে দিব কোনটা কার পরে দিব, সেই ডিজাইনটা রিলেটিভ লেআউটের মাধ্যমে করতে হয় এবং রিলেটিভ লেআউট জানে যে তুমি আইডিটা কিভাবে ডিফারেন্ট করতে পারো এবং কিভাবে তুমি এটাকে ডিজাইন খুব সুন্দরভাবে অ্যামাজিং ডিজাইন করতে পারো। তো জাস্ট আমার এখানে ফার্স্ট একটা শেষ হয়ে গেল, আমি লিনিয়ার লেআউট এটা শেষ করে দিলাম। তো আমি চাচ্ছি আমার এই বাটনের নিচে একটা ইমেজ আসুক। ওকে, একটা ইমেজ, ইমেজ দিতে র্যাপ কন্টেন্ট src সোর্স, সোর্স, যেহেতু আমার এখানে কোনো ইমেজ নাই, তাহলে আমি এখন ইমেজ কোথায় পাবো? এখন আমার ইমেজ হচ্ছে ডাউনলোড করে নিয়ে আসতে হবে। তো চলো একটা ইমেজ ডাউনলোড করি। ইমেজ, ইমেজটাই নিই, ড্রবলের ভিতরে এখানে যে জাস্ট পেস্ট করে দিচ্ছি। ওকে, এখন এটা তো ডাউনলোড নামে ডাক দিলেই কিন্তু চলে আসবে। এই যে ডাউনলোড। তো ইমেজটা কোথায় চলে গেল? ইমেজটা কিন্তু এই এর ভিতরে চলে গেছে। তাহলে এদেরকে কি বলতে হবে এখন, যে তুমি ইমেজটাকে কোথায় নিয়ে এসো? আচ্ছা এটা সেন্টার করব দিই একটু, হচ্ছে স্কেল টাইপ সি টাইপ সেন্টার করব। ওকে, একটা ম্যাচ করে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। ওকে, এখন দেখো যে আমাদের ডিজাইনটা কিন্তু এই বাটন গুলাকে ঢেকে দিয়েছে। তাহলে এই বাটন গুলাকে যখন ঢেকে দিয়েছে, তাহলে আমাদেরকে কোথায় দিয়ে আসতে হবে? এই বাটন গুলা কিসের ভিতরে আছে? এই লিনিয়ার লেআউট কে আছে, তাই তো? এই লিনিয়ার লেআউটের একটা আইডি দিয়ে আসতে হবে। আইডি, চলো লিনিয়ার লে, লিনিয়ার লে বাটন আইডি, বাটন। ওকে, লিনিয়ার লে জাস্ট বাটন দিচ্ছি। এখন যদি আমি এখান থেকে ডাক দিই যে আইডি বিলো, তুমি আইডি দাও লেআউট, লেআউট, এই যে লেআউট। তো দেখো আমার কিন্তু এটা নিচে চলে আসছে। এখন যদি আমি কি হালকা একটু প্যাডিং দিয়ে দিই বা মার্জিন দিই, মার্জিন, মার্জিন টপ, টপে দিচ্ছি 10 ডিবি, দেখো কিন্তু আর একটু সরে আসছে। তো 10 ডিবি না দিয়ে যদি এটা হচ্ছে যে 20 ডিবি দিই, তাহলে দেখো আর একটু সরে আসছে। তো এইভাবে যদি ডিজাইন গুলা আমি আরো সুন্দর করতে পারি। এখন যদি আমার মনে চায় যে রিলেটিভ এর ভিতরে আমার আরো একটা স্কল ভিউ দরকার, যে আমার সেটা স্কল করতে হবে, তো সেটার জন্য আমরা কোথায় আসবো? এই এর নিচে চলে আসবো, এই ইমেজ ভিউটার নিচে চলে আসবো। তো এই নিচে চলে এসে যদি এই ইমেজ ভিউটা নিচে আসার দরকার নেই, আমরা যদি এই ইমেজ ভিউটা এখানে রেখে এখানে যদি ডিজাইন করি, তাহলেও কিন্তু আমরা চাইলে একে নিচে নিয়ে চলে আসতে পারি। তার কারণ হচ্ছে আমরা রিলেটিভ লেআউটের মাধ্যমে ডিজাইন করছি। ওকে, তো আমরা জাস্ট এখানে স্ক্রল ভিউ দিচ্ছি একটা, মানে একটার ভিতরে আমি তোমাকে অনেকগুলা ক্লাস বুঝাই দিচ্ছি। ওকে, ওরিয়েন্টেশন, সেন্টার হরিজন্টাল, আচ্ছা এখানে আমরা একটা স্ক্রল ভিউটা কিন্তু আমাদের একটা কন্টেনার, স্ক্রল ভিউটা কিন্তু ঠিক এইভাবে ক্লোজ হয়, অর্থাৎ স্ক্রল ভিউ কিন্তু একটা কন্টেনার। যেমন রিলেটিভ লেআউট, লিনিয়ার লেআউট একটা কন্টেনার, স্ক্রল ভিউটাও আমাদের একটা কন্টেনার। ওকে, স্ক্রল ভিউটা হচ্ছে মানে যে কোনো জিনিস আমরা যে স্ক্রল করতেছি এই স্ক্রলটাকেই বলে স্ক্রল ভিউ। ওকে, এর একটা প্যাডিং দিয়ে দেই 10 ডিবি। এখন হচ্ছে
জাস্ট একটা টেক্সট নিয়ে এসে আমরা টেক্সটের মাধ্যমে ডিজাইনটা করব। ওকে, এখানে হচ্ছে তো এখানে জাস্ট লিখবো যে কিছু একটা কবিতা বা কোনো কিছু একটা নিয়ে আসি, সেটা আসলে স্ক্রল করতে পারি আমরা, এমন কিছু একটা নিয়ে আসি। জাস্ট এতটুকু কপি করে নিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে আমরা এখন আহ, এখন একটা টেক্সট ভিউ দিই। টেক্সট ভিউ, টেক্সট wrap কন্টেন্ট, এটা wrap কন্টেন্ট। আর টেক্সট হিসেবে টেক্সট দিচ্ছি এটা। ওকে, তো এই টেক্সটটা দেখো এখন কিন্তু এই যে এর ভিতরে চলে গেছে, কারণ একে আমরা কিন্তু বলে দেইনি যে তুমি কোথায় যাবা বা কি করবা। তো একে আমরা এখন একটু বলে দিব টেক্সট সাইজ, ওকে, টেক্সট স্টাইল ইটালিক, টেক্সট ব্ল্যাক। এবার ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর আমাদের কিন্তু এখান থেকে প্রবলেমটা চলে গেছে। এখন কিন্তু এই যে এর ভিতরে ডিজাইনটা টোটালি চলে গেছে। তো এইটাকে নিয়ে আসার জন্য কি করতে হবে? এই যে এই ইমেজ ভিউটার নিচে যেহেতু দিব আমরা, তাহলে এই ইমেজ ভিউকে একটা আইডি ধরে দিতে হবে। তো ইমেজ ভিউ আইডি, একে আইডি দিচ্ছি যে আইএনজি ইমেজ, ইমেজ টপ। ওকে, ইমেজ টপ নামে একটা আইডি দিলাম এবং স্ক্রল ভিউটাকে আমি নিচে দিতে যাচ্ছি, এই ইমেজের নিচে। তাহলে এখানে কি বলবো? আইডি বিলো ইমেজ, চলে আসছে। এখন যদি আমরা এটা স্ক্রল করি তাহলে কিন্তু এই 100% স্ক্রল হবে, এবং যদি এটা ফোনে ইনস্টল করি তাহলে কিন্তু ফোনে দেখতে পাবো যে ডিজাইনটা কিন্তু চলে আসছে। তো জাস্ট আমি কনসেপ্ট গুলা ক্লিয়ার করার চেষ্টা করছি, এবং ডিজাইনটা কিন্তু নিজের পরে, টোটাল ডিজাইনটা নিজের পরে, ডিজাইনটা কেমন লাগছে বা কি হচ্ছে, কোথা থেকে কি হচ্ছে সেটা জাস্ট আমি ধারণা দিচ্ছি। আমি কিন্তু কোনো অ্যাপস বানিয়ে দেখাচ্ছি না যে এই অ্যাপসটা তুমি বানাতে পারবে। তুমি পৃথিবীর যে কোনো ধরনের অ্যাপস বানানোর মতন সক্ষমতা অর্জন করতে পারবে, সেই কনসেপ্ট গুলা বোঝানোর চেষ্টা করতেছি। ওকে, ইনস্টল হয়নি বাট প্রায় হওয়ার পথে। ওকে, দেখেন একটা কিন্তু ইনস্টল হয়েছে, এবং আমি যতটুকু আমার দরকার আমি ততটুকু কিন্তু স্ক্রল করতে পারছি। তো এখানে আমি বাটনগুলো সাজাইছি সুন্দর করে, এই ডিজাইনটা করছি, এখানে একটা ইমেজ দিয়েছি, এবং এটা কিন্তু স্ক্রল করে আমরা যে কোনো ধরনের ডিজাইন করতে পারছি। ওকে, তাহলে আমরা মানে যেকোনো ধরনের কিন্তু এখানে, এখানে যদি মনে করতাম এখন আমরা এখানে ৪টা বাটন বা ৪টা ইমেজ দিয়ে এখানে ডিজাইন করব তাহলে কিন্তু সম্ভব ছিল। কারণ এখন রিলেটিভ লেআউট আসলে কিভাবে ব্যবহার করতে হবে এবং রিলেটিভ লেআউটের কাজটা কি সেটা কিন্তু এক ভিডিওতে খুব সুন্দরভাবে আর কি বলে দিলাম। ওকে, ঠিক আছে।